কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার বন্ধু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দিনটা শুরু দিন তো আমার অনেক আগেই শুরু হয়ে যায়, তোমরা জানো, একদম 5:30 বাজার সাথে সাথে উঠে যাই। তারপরে মেয়ে তো আজকে কালকে পর্যন্ত বললাম কলেজ যাবে, আমি টিফিনের জন্য সব ইটি করে রেখেছি। এবার ও যা বললো যে তারপর পড়তে গিয়েছিলো কালকে, ওদেরকে তো বললাম রাত্রিবেলা যখন দিন একটা শেষ করে পড়ে আসলাম, তখন এসেও কাকে বন্ধুদের হোয়াটসঅ্যাপ করেছে। গ্রুপ গ্রুপ থাকে তো, এই গ্রুপ এই গ্রুপ তাদের ক্লাস ওপেন করেছে, বলে দেখ এখন শুধু ইন্ট্রো দেওয়া হচ্ছে যে খুব একটা কিছুই হচ্ছে না। তখন বলছে মামি আমি এত দূর শুধু শুধু যাবো, কিছুই হবে না, এই ল্যাবে এখন কিছু হচ্ছে না, শুধু এই ইন্ট্রো দেওয়াই হচ্ছে। আমি যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম তাহলে ছেড়ে দেবো, ওগুলো যাবে না, আমি ছেড়ে দেবো তাহলে। এবার তো 6টার সময় এবার উঠলো, ঘুম থেকে উঠে এবার শুয়ে পড়লো। আমরা তো পড়তে বস না, আমি একটু বাদে উঠবো, যাক এখন পড়তে বসেছে। আর তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমি ঘরের টুকটাক কাজকর্মগুলো সারলাম। এই যে এখন একটু চা নিয়ে বসলাম। দেখো সকাল থেকে আজ কোনো রোদ নেই, মেঘ, কিন্তু কি গরম, দেখো পুরো ঘেমে যাচ্ছে। আমি জানো তো পাখাটা বন্ধ করে রেখেছি, পাখাটা চালালে আবার তোমরা না শুনতে পাবে না, ওই জন্য। আর কি ঘামছি কি বলবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম, জানো তো। ভাবলাম যে করতে যখন হবে করেই ফেলি। তারপরে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিলাম। আর মাছটা আগে বসালাম, কারণ মাছটা করতে বেশি টাইম লাগবে না। মশলা দিয়ে আজকে মাছের ঝোলটা শুধু করবো, আর কিছু দেবো না। কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর মশলাটার মধ্যে দেওয়া ছিল আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি আর দই দিয়েছিলাম, জানো তো। ঘরেই আমার পাতা হয় দই, সেই দইটা দিয়ে। আর আমার মেয়ের এটা ভীষণ পছন্দের মাছের ঝোল। বাস এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা সাধারণত জানো তো কোনো অনুষ্ঠান বাড়িতে দিনের বেলায় রান্না করে। আমার মেয়ের অন্নপ্রাশনে দিনের বেলায় রান্না করা হয়েছিল। আর সেই যে যারা রান্না করছিল ক্যাটারিংয়ে, তাকে আমার দিদি আমি কত জিজ্ঞেস করেছি কী করে মাছের ঝোলটা করুন, কী মশলা। এই তো কিছুই দিইনি এরকম বলছি। ভীষণ ভালো খেতে হয় এটা, জানো তো। দই মানে টক দই দেওয়া হয় তো, টক মিষ্টি। আমার ঘরে যে দইটা পাতি, মিষ্টি খুব একটা দিন না, টকই থাকে। সেই দইটা দিয়ে করে আমার মেয়ের মানে বলছি না খুব ভালোবাসি ঝোলটা। এবার তারপরে দেখো টিফিনের জন্য এদিকে আবার বসিয়ে দিলাম, সুজি ভেজে নিচ্ছি। সুজির উপমা বানাবো, মিষ্টি সুজি না, সুজির উপমা বানাবো। এদিকে মাছের ঝোলটা ফুটছে, আর এদিকে টিফিনটা আমার হয়ে যাচ্ছে। এই জন্যে আমি তো জানি মাছটা বেশি টাইম লাগবে না করতে, খেতে খুব ভালো হয়, কিন্তু টাইম খুব শর্ট লাগে। দেখো কড়ার মধ্যে ওই ওপরে একটা টবের মধ্যে কারি পাতা আছে, ওটার আর কিছু নেই গাছে, ওই একটু পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। আর সর্ষে ফোড়ন দিলাম। এবার আলু, বরবটি আর পেঁয়াজ, মটরশুঁটি দিয়ে দিলাম। শীতকালে সুজির উপমাটা বেশি ভালো হয়, কি গাজর ক্যাপসিকাম সব থাকে তো, আরও বেশি ভালো লাগে খেতে। তবে এটাও ভালো হয়েছিল, খেতে খারাপ হয়নি। এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, যেটাতে আরও সুন্দর লাগবে খেতে। বাস একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো মাছের ঝোলটা আমার পুরো হয়ে গেছে। 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বেশ ঝাল টাল সব কিছু ঠিকঠাক হয়েছিল। ফাইনাল লুক দেখে নাও মাছের ঝোলটা, দেখে বলো কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। মানে নিজে রান্না করে বলছি না, এটা তোমাদের দাদাভাই বলেছে আর মেয়ের কথা। তারপরেই দেখো এই যে ভাজাগুলো হয়ে গেল। এরপরে কী করবো না তো, এই যে সুজিটা যে ভেজে রেখে দিয়েছিলাম, এই যে ভাজা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এবার খুব সুন্দর করে ওর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিলাম সুজির মধ্যে, আর ভাজার মধ্যে একটু দিয়েছিলাম, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। 2-1টা চিনির দানা দিয়েছি। সব কিছু ঠিকঠাক মতো হলে এইসব খাবারগুলো ভালো লাগে খেতে। আর তবে আমি হলুদ দিচ্ছি না, পুরোটাই হোয়াইট করব। দেখো ভালো করে ভেজে নিলাম। এবার জলটাই হচ্ছে মেইন, জলটা খুব অল্প পরিমাণ দিতে হবে, কারণ আমি ঝুরঝুরে করবো। যে সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নাড়তে হবে, জানো তো। নাড়তে নাড়তে একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে। আর আমার এক হাতে ফোন, মানে এক হাতে সাঁড়াশি, এটা সাঁড়াশি দিয়ে ধরলে সুবিধা হয়, কিন্তু এক হাতে যেহেতু ফোন খুব অসুবিধা হচ্ছিল। দেখো একদম পুরো ঝুরঝুরে মতো। এই দেখো একদম আমার টিফিন রেডি। আবার একটু বাদামও দিয়ে দিয়েছিলাম, জানো তো, দেখতেই পাচ্ছি উপরে মটরশুঁটি, বাদাম, আলু, বরবটি, পেঁয়াজ দিয়েছিলাম একটা, সব দিয়ে খুব ভালো লেগেছে এটা খেতে। আমার মেয়ের এইসব টিফিন করে দিলে ঠিক আছে। আর এটা জানো তো গরম গরমই ভালো লাগে। মেয়েকে দিয়ে আমারটাও আমি এই কাশি বাটিগুলো যা আছে না, ওর মধ্যে করে রেখে দিয়েছি, আমিও খেয়ে নেবো। আমি বললাম দাঁড়া ভাতটা অন্তত বসিয়ে নিই। তারপরেই দেখো টিফিন আমার খাওয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে খেতে বসে গেছিলাম। খেয়ে নিলাম, গরম গরম, ঠান্ডা হলে ভালো লাগবে না। এবার অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভেজে তুলে রাখলাম। এবার একটু পেঁয়াজ দিলাম, দিয়ে ঢ্যাঁড়স চিংড়ি করব। ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে আগে ভেজে নিতে হবে,
তারপরে আলু দেবো। একসঙ্গে আগে ভাজবো না, আগে ঢেঁড়সটা বেশি ভালো করে ভেজে নেবো, নাহলে ওই ল্যাসা ল্যাসা তরকারি হয়ে যাবে। এবার দেখো আলু আর ঢ্যাঁড়স একসঙ্গে দুটো সুন্দর করে ভেজে তারপর মশলা টশলা যা দেওয়া দেবো। এবার দেখো গুঁড়ো মশলায় দিয়ে দিলাম নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু সামান্য একটু চিনির দানা আর একটু রেড চিলি দিয়েছিলাম কালারটা আসার জন্য। বাস এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। না, এটা কাঁচা লঙ্কাগুলো দিলাম এখন, নাড়াচাড়া করে, নাহলে তো আবার ঢ্যাঁড়সের তরকারি নিচ দিয়ে লেগে যায়। এবার জল দিয়ে দেবো। পুরো স্কিনটা আমার পুরো হোয়াইট হয়ে গেল দেখো। ভাতটা নামিয়ে নিয়ে এদিকে আবার বসিয়ে দিলাম, বড়টাতে বসালাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার বড় গ্যাসটা কী বলো তো, বড় ওভেনটা না ডিস্টার্ব করে, মানে সিম করতে গেলে একদম বন্ধ হয়ে যায়। দেখো হয়ে এসছে আমার তরকারিটা পুরো, দেখলাম আলু টালু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই রকমই মানে রাখবো, গামাখামো পরে বা একদমই টেনে যাবে এটা। বাস হয়ে গেল রান্না। দেখো রান্না হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেল, এদিকে বেসিন টেসিন পরিষ্কার করা হয়ে গেছে, বাসনও শুকিয়ে এসছে, দইয়ে বাটি ধুয়ে দিলাম। আর বিকেলে দই বসাবো, বিকেলে বলতে রাতেই বসাবো, সন্ধ্যেবেলা দুধ গরম করবো, ওই 9:30 10টার সময় বসাবো। এখন একটু রেস্ট নেবো, মেয়ে স্নান করতে ঢুকে তারপরে আবার কাছাকাছিও আছে কিছু, ওই কালকে কলেজে জামা প্যান্ট, মানে দাদাভাইয়ের অফিসে আমরা যেগুলো পড়াছিলাম বাড়িতে সেগুলো। চলো একটু বসি এখন। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে অল্পই ফুল তুলেছি। দেখো পুজো টুজো দিয়ে এসে খেতে বসে গেলাম। এই যে আজকে অল্প চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি করেছি আলু দিয়ে। আর এই মাছের ঝোলটা আজকে দেখলে কীভাবে রান্না করলাম, এটার ঝোলটা খেতে দারুণ লাগে। আর চাটনিটুকু ছিল নিয়ে নিলাম, কালকে তো আবার চাটনি টাটনি দেখা যাক করা যায় কি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে একটু আগেই চলে এসেছি তোমাদের সামনে, 6:40 মতো বাজে। কেন বলো তো, কালকে না একদম হাঁটতে উঠেছি, মানে একদম একটু অন্ধকার অন্ধকার ভালো লাগছিলো না, ওই জন্য আজকে ভাবলাম কি তাড়াতাড়ি সব কাজ করে নিই, তারপর চাটা খেয়ে তারপরে ছাদে যাবো, একটু হাঁটবো। ওই জন্যই আমি তাড়াতাড়ি করলাম সব কিছু। আজকে আবার দেখো ওই পলা বাঁধানোটা খুলে শাখা পলা একটু হাতে করলাম। এটা তো আমার সোনা বাঁধানোর শাখা, ওই বিয়ের সময় দিদি দিয়েছিল সেটা, আর একটা বানানো হয়েছে এটাকে এই করে আরও সোনা দিয়ে। আর ওই শাখাটা তো খুব মজবুত, আসলে এটা আমার হাতে না খুব টাইট হয়ে যায়, অনেক কষ্ট করে সাবান টাবান দিয়ে হাতে ঢুকানো হয়েছে। আর ওই তারের কাজ ছিল তো, ওগুলো খুলে গিয়েছিলো, ওই জন্যই আবার এখন ওই করলাম। কিন্তু এই শাখাটা খুব মজবুত। আর এই যে এইটাও সোনার সকেট চুড়ি, যেটা সবসময় এগুলো আমার, মানে আমার আবার বেশি করতে পারি না, বেশি হালকা থাকলে গরম, তখন গরম ছিল তো ওই জন্য, শীতকালে তবু হাতে পরতে, গরম ছিল বলে ওই জন্য দুটো সোনা বাঁধানো পলা পরলেই ওটাই ঠিক ছিল। তবে এই পলাটা না, মানে আমাকে সোনাটা কিন্তু হলমার্ক কিনি, কিন্তু খুব একটা যেন ভালো লাগছে না, কেমন যেন সোনাটা, ওটাকে ভাবছি চেঞ্জ করতে গেলেই তো এক গাদা মজুরি লেগে যায়। চা করলাম, লিকার চা, ভাবলাম এবার থেকে বিকেলবেলা লিকার চা খাবো, কিন্তু কিছুতেই ধরতে পারলাম না। দেখো এই কদিন একটু খেলাম, আবার যে একটু সোয়েটার টুরি আছে দুধ চা, এতটুকুই করেছি। দুধ চা খেলে মনে একটু চা খেয়েছি, লিকার চা খেলে মনে কি চা খাইনি। আরও মাথার যন্ত্রণা করে তো খুব কষ্ট হয়। আজকে দুপুরে জানো তো ওই যে মাছের যে এরকম ঝোল করেছি না, ভীষণ ভালো খেতে চায় আমার মেয়ে, তোটা খুব ফেভারিট। ওকে যেই বলে যে কাঠ দেওয়া আছে, বলছি তাই, ওর তো খুব পছন্দ ওটা। ওর খুব, মানে ওর বাবা আবার একটু আলু ঠার মধ্যে একটু পছন্দ করে, আমি বুঝতে পারি, একটু সবজি টবজি দিয়ে করলে। আর মেয়ের আবার এই ঝোলটা খুব পছন্দ হয়। আর ওর ঢ্যাঁড়স চিংড়ি ছিল, কোনো অসুবিধাই হয়নি। কালকে বৃহস্পতিবার, দাদাভাইকে তো দাদাভাই বলে যে তুমি তো একটু বিকেল বেরিয়ে একটু ফুল টুলগুলো, আমার আবার আনতে গেলে আবার সেই আবার ড্রেস পাল্টাও, আবার যাও আসো, ওইটা আবার মানে বিরক্তিকর যেন। গেলে তাঁতি ফুলটা ভালো পাওয়া যায়, কিন্তু যাক ও তো অফিস তো আসবে, নিয়ে আসবে। তারপর কালকের আবার নিরামিষ রান্না থাকে, বৃহস্পতিবার নিরামিষটা মানে কেউ বলেনি, এমনি নিজে থেকেই আমি করি। মানে যেহেতু পুজো টুজো দেওয়া ঝামেলা থাকে তো, চান টান হয়ে যায়, নিরামিষটাই রান্না করে দিই, মাছ করতে ইচ্ছা করে না। ওই জন্য সব কুটে টুটে রেখে দিলে আমার সুবিধা হয় সকালবেলা। তাহলে এখন চা খেয়ে নিই,
আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরাই দেখো, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে একদম চলে আসলাম। চুল টুল বাঁধা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। কটা বাজে বলো তো? 12টা 5 বাজে। খেয়ে দিয়ে উঠে একটু ছাদেও গেছিলাম, এই 10 মিনিটের মতো ছিলাম, একটু হাঁটাচলা করছিলাম, তখন দাদা হয়ে গেছিলো, ওই জন্য একটু গিয়েছিলাম। তারপরে চলে আসলাম এখানে, মানে বেডরুমে চলে আসলাম। এখন শুয়ে পড়বো। আজকে বেশ গরম গরম ওয়েদার আছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।